النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আমি সে শুনলাম कोई যুবক ভাই कोई সব বসে সব বসে আমি আজকে শুনলাম যে এসে শুনলাম এখানে একজন মাইনে হয়ে গেছে তাই তো নাকি ভাই আমার গ্রামে একজন হয়েছে এখানে হয়েছে আমার গ্রামে একজন হয়েছে প্রায় দেখা যাচ্ছে মসজিদে এই এলানটা শোনা যাচ্ছে আমি তো বলেছি প্রায় তো এই কথা তো বলি একদিন তোমারি নাম মসজিদ হবে না তৈরি দেখো তৈরি রেখো কবরের মাইলসাবা একদিন তোমারি নাম মসজিদ হবে না একদিন তোমাকে পরিয়ে কাপড় সঙ্গী সজন করিবে দাপন হঠাৎ চলে গেল আদরের ধন প্রিয় মা বাবার পাশে নয়ন তৈরি দেখো তৈরি রেখো সুন্নতি আমল ইমাম একদিন তোমারি নাম মসজিদ হবে না আমি মুজাফফরে আছি কাল চলে যাব আমাদের সকলে প্রাণপ্রিয় মানুষ যারা হাফিজ সাহেব রহমাতুল্লাহ তিনি আজ আমাদের থেকে চলে গেছেন হাফিজ সাহেব রহমাতুল্লাহ আলী আমাদের জনাব মুফতি রফিক সাহেব হুজুর তিনিও বিদায় হয়েছেন আমাদের অনেক উস্তাদ তারা চলে গেছে আমরা যখনই দোয়া করি বিশ্বাস করুন উস্তাদ হুজুরদের জন্য দোয়া করি আল্লাহ এই সওয়াব আমাদের উস্তাদ হুজুরদের কাছে সওয়াব পৌঁছে দিও জানালেন অক্লান্ত পরিশ্রম আমাদের প্রতি ছিল তাদের দোয়ার বরকতে আল্লাহ কিছু কথা বলার সুযোগ দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন আপনার মুড়ুগাছার মানুষ ধন্যবাদ মুড়ুগাছার প্রচুর মানুষের বিরাট অবদান রয়েছে যা মাকালগাছা মাদ্রাসার প্রতি কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই মুড়ুগাছার মানুষ মাদ্রাসার জান্নাতুল উলুমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সুখে দুঃখে সর্বদাই আশেপাশে যে পাড়াগুলো রয়েছে মাদ্রাসার আঙ্গিনায় যেন মনে হয় ওটা মাকালগাছা মাদ্রাসা নামে কিন্তু পাশে মুড়ুগাছা আছে মোল্লাপাড়া আছে বিভিন্ন গায়ের মানুষ আছেন আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসার বড় বড় আসলাতিরা হযরতগণ যারা চলে গেছেন বিশেষ করে হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলী এই বিরাট কবরস্থানে তিনি আলোকিত করে তিনি শুয়ে রয়েছেন আজ আমাদের থেকে চলে গেছেন আজ যিনি একজন চলে গেছেন আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব তিনি এরকম স্টেজে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে তার মৃত্যুটা হয়েছিল তিনি কি আয়াত পড়ছিলেন জানেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا কিন্তু কোরআন পাকের এই আয়াতটা কি ছিল আল্লাযী খালাকাল মাউতা আল্লাহ বলেন আমি মৃত্যু দিলাম এবং হায়াত দিলাম কে কেমন আমল করে আমার কাছে আসতে পারে
আপনারা অবাক হবে, হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমাদের মরহুম মুফতি রফিক আহমদ সাহেব, রফিক সাহেব যিনি বিদায় হয়েছেন, তারা কি, তিনি তো ছাত্র ছিলেন, ঠিক কি না ভাই? হুজুরের ছাত্র ছিলেন, জামিয়াতুল উলামায়ে হিন্দের সভাপতি ছিলেন হুজুর, আর তারা কি নিজের মতো করে গড়ে তুলেছেন। আমি নিজ চোখে দেখেছি, তখন আমি মাদ্রাসার ছাত্র, আসরের নামাজ প্রায় মগরব হব, তো হুজুর ছুটছেন নামাজের জন্য, নামাজের জন্য ছুটছেন, তাড়াতাড়ি করে আমার নামাজ বহুত হয়ে যাবে। জাতির কাজ করেছে, সমাজের কাজ করেছে, দুস্থ অসহায় মানুষের সেবক পেলে গিয়েছিলেন, কওমের জন্য কাজ করেছেন, নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন জাতির জন্য, কওমের জন্য। আমার কওম কিভাবে বাঁচবে, আমার জাতি কিভাবে বাঁচবে, বলুন না সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি না ছেলের কি হবে, মেয়ের কি হবে, আর আমার নাতিটার কি হবে, এই তো আমাদের চিন্তা। ঠিক বলছি না? বলবো আমাদের চিন্তা আমার ছেলে নাতি মেয়ে এই পর্যন্ত চিন্তা, কিন্তু তাদের চিন্তাটা ছিল নিজের ছেলের জন্য নয়, নিজের মেয়ের জন্য নয়, মুসলমান কমিটির জন্য, মুসলমান জাতির জন্য। সারাটা জীবন ওই এর মধ্যে আপনার মার্কেটে ও মার্কেটে দেখো মাইক নিয়ে জাতির জন্য, জাতিকে কিভাবে বাঁচানো যায়, জাতি যে অভাব সেটা কিভাবে পূরণ করা যায়, তার জন্য তাদের মেহনত ছিল না, ছিল না, ছিল। তাই আজ আমি তাদেরকে কেন্দ্র করে, মনে রাখবেন, আমি তাদের পায়ে ধুলার জন্য নয়, যে সমস্ত ওস্তাদ হুজুর চলে গেছে, আমি তাদের একজন ক্ষুদ্র ছাত্র। আমাদের মুফতি রফি, মরহুম মুফতি রফি সাহেব হুজুরের আমি একজন ক্ষুদ্র ছাত্র, এবং বিশেষ করে হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমি একজন ক্ষুদ্র ছাত্র। আপনাদের জান্নাতুল উলুমের আমি একজন ছাত্র হিসাবে বলা যায় আমি আপনাদের একজন সন্তান, ঠিক কি না ভাই? আমি আপনাদের একজন সন্তান এই গ্রামে। তাই আজ আমি এই জলসার জন্য গত বছরে হাত পেতেছিলাম, এই বছর একটু হাত পাতবো। মিলাদটা শোনা হয়ে গেছে বক্তব্য, আর এমনি মানুষের সব মিলাদ মুখস্থ হয়, এই দুটো জিনিসটা জানে না। দেখবেন মানুষ মরে গেলে জানাজা করতে যায়, পিছন দিক দেখছেন ইমাম সাহেব নিয়তটা একটু জোর করে বললেন, তার মানে শুধু নিয়ত জানে, আর ভেতরে যা আছে সব মুখস্থ। আর একটা কথা, যখন ঈদের নামাজ পড়ে তখন পিছন দিক দিয়ে ইমাম সাহেব একটু নিয়তটা জোর করে বলতেন, তার মানে এর দ্বারা বোঝা যাচ্ছে মানুষের দুটো জিনিস জানে না, সব মুখস্থ। ও মুজাফফর কি বলবো, সব মুখস্থ। এই জন্য সব যখন মুখস্থ, আমি অধিকার ঘা দেবো না, আমি ঘা দেবো। গত বছরে চাল দিয়েছিল, তার নাম আছে ওই গত বছরে যারা চালটা দিয়েছে সেগুলো লোকের নাম আছে, সেই লিস্ট আমাদের হাজির করবে। হাজির করলি তাড়াতাড়ি, গত বছরে যারা দিয়েছে এবছরে যদি অভাব হয় তাহলে হবে না। আচ্ছা, এখানে যারা আছে গত বছরে চাল দিয়েছিলেন যিনি, তিনি আছেন কি? যদি বলেন হুজুর দান করে বিরাট অভাব, আমি নেব না। আর যদি বলেন না দান করে লাভ হয়েছে, তাহলে এই বছর দিতে হবে। কই বলেন, এই তোরা কি তাহারি করেছিল? আচ্ছা, 1 কুইন্টাল চাল লাগবে, 2 কুইন্টাল খাবে, 25 কিলো চালের লোক নেই। ঠিক টাইমে আসবে, আচ্ছা ঠিক টাইমে আসবে ইনশাআল্লাহ। আজ বস্তায় বস্তায় গজল বলবো। বলে কোন ভাই রয়েছেন চাল দিয়ে শুরু, 25 কেজি চাল বলে, 50 কেজি চাল বলে, ইনশাআল্লাহ আমার আব্বার নামে আমি 25 কেজি চাল দেবো। কোন ভাই রয়েছেন একটু হিম্মত নিয়ে বলুন তো, ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেবো। আজ একটু গজল শুনে বলতে বলতে ফাঁকি দেয়, আজ ফাঁকি দেবো না, আজ প্রথম থেকে লেগেছি। তাড়াতাড়ি বলে 25 কেজি চাল দিয়ে দিচ্ছে, এটা হয়ে গেলেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলে 25 কেজি চাল দেনেওয়ালা কি আছে? নামাজের নিচে না নাম কি হয়? এর অন্তত উপর থেকে একটু দিয়ে দেন, কিন্তু একটু বলো কি না। আর কমিটির সব যুবকরা, কমিটির যুবকরা ভেতরে এসো, কমিটির যুবকরা ওই কমিটির যুবক বাইরে সব কোথায় ভিতরে আসতে হবে, একটু দেখি কারা কারা কমিটিতে আছে, অন্তত একটু দেখি নাকি ভাই। কমিটির যুবক ভাইরা বিরাট জলসা দিয়েছেন আলহামদুলিল্লাহ,
মোড়ের ওই সেই সীমাতে লাইটিং হয়েছে বাবা, এই তো বিরাট একটা মোড় গেছে ঐতিহ্য আলহামদুলিল্লাহ। এই স্টেজে চলে কমিটি সব যুবকরা কোথায় গেল? তকবীর চলে দেন তো দেখি, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই চলে দেওয়ার জন্য তারি বলে কম পড়ন করে দিচ্ছে, জোরে জোরে আল্লাহু আকবার বলুন। আজ কি যেন খুশি জোয়ার নেমে এসেছে, একদম যুবক ছেলে আহাদ আলী, সে বলছে আমি 25 কেজি চাল দেবো। আরেকজন বলো 25 কেজি চাল, তাড়াতাড়ি বলো 50 কেজি চাল চাইতাম, কিন্তু বলে ফেলেছে 25। আবার যেন নিচে নামতে হয় না, আমার রেকর্ড আছে, মাইকি যদি না হয় স্টেজে আমি নিচে লেগে যাই। ইয়ে তো মাত্র অবস্থা চাল আর কটা আলু আর একটু গরু বসে বলছে গরু আর একটা গরু ফেস্টিভাল কেন বড়, তাহলে ঠিক আছে 50 আলমা তো বলবে না লাগবে। ও ভাই বলে তাড়াতাড়ি বলে, ঘুম পাচ্ছে নাকি? একটু বলেন 25 কেজি চাল। আমি সব চিনতে পারছি, চোখ বসে সব মুখ দেখছি, গান বুঝতে পারছি, সব আমার ভাইরা সব বুঝে দিন দেয় না কেন? নিচে গেলে ভালো হবে তো। 25 কেজি চাল আপনি আমার নামে দেন, আমি গুনাহগার, আপনাদের কাছে এসেছি, আপনি আমার জন্য দোয়া করবো। একটু বলেন কোন ভাই রয়েছেন বলুন, তাড়াতাড়ি বলেন। আব্বা মা আছেন, আব্বা মার নামে 25 কেজি চাল, কি না ফজলু, আর ফজলু ভাই আব্বা মার নামে দিচ্ছেন 25 কেজি চাল। রব্বুল আলামিন আল্লাহ, তুমি তাদেরকে কবুল করো, মনে আশা পুরো করো, আব্বা মার নামে দান করে আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, তাদের বিনিময়ে আব্বা মায়ের হায়াতে তৈয়বা দান করো আল্লাহ, শরীর তুমি সুস্থ রেখে দিও রব্বুল আলামিন আল্লাহ, সংসারে তুমি শান্তি দিও, কাজী পরিবারে আল্লাহ তুমি বরকত দিও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। আল্লাহু আকবার বলার লোক নেই, ঠিক আছে একটু বলেন ভাই। ও ভাই সবে 50 কেজি হয়েছে, বাবা ছুরি ধার দিতে দিতে তো ছুরি শেষ হয়ে যাবে। একটু বলেন 25 কেজি, তাড়াতাড়ি বলে। কমিটি ছেলেদের ডাকে, আল্লাহু আকবার, শয়তান গ্রামকে না দাঁড়ালেই হবে না। এই বাড়ি বন্ধে হালকা মতো চলে সামনে, বলছি সামনে তো দিতে হবে চলে বলে, তাড়াতাড়ি বলে। আবার বলে 25 কেজি চাল, 25 কেজি চাল হবে না। আমি একটা গজল শোনাবো, এখনো সেই গজল বার করেনি, সেই গজলটা শোনাবো। কেউ আছে যে ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেবো, সেই গজলটা বার করি? বলে ওয়াকাফ সম্পদ নিয়ে গজলটা শোনাবো। কি আছেন বলুন? 25 কেজি চাল দেবেন না? আচ্ছা নাই দেন, আমি একটা ঘটনা গজল বলবো, ওইটা বলে দোয়া করে দেবো। ওইটা বলতে হয়তো খুব জোর 5-7 মিনিট, কষ্ট পাবেন না তো আপনারা? হ্যাঁ বলেন না? জি, এই গজলটা বলে দোয়া করে দেবো। ওই আপনাদের যেখানে গেট করেছে এটার জন্য মুড়ো গাছা,
আর মুড়ো গাছের যে গেট করেছে খোলা যায় ওটা মুড়ো গাছের রাস্তা, তাই তো নাকি? এখন ওখানে একটা ঝামেলা চলছে, কি বলেন? বোঝানোর জন্য বলছি, একটা ছেলে সে কাঁদছে, যুবক ছেলেরা চলে গেল, এই ছেলে কাঁদছো কেন? বলছে আমার মা আমাকে ফেলে চলে এসেছে। ওই তোমার মা? ওই আমার মা যাচ্ছে। তার যুবকরা ছুটলো, মুড়ো গাছের যুবকরা, এই মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? কোন ছেলে? আর বিয়ে হয়নি তো ছেলে কি করে? ও ছেলে আমার না। মহিলা বলছে ও ছেলে আমার না, আর ছেলে বলছে ওটা আমার মা। আচ্ছা, যদি আপনার এখানে কেউ এরকম সর্বনাশ হয়, এরকম ছেলে আর এরকম মহিলা যদি ঘটনা ঘটে, আপনার কেউ বিচার করতে পারবেন ভাই? জোরে বলে, কেউ বিচার করতে পারবে না। ছেলে বলছে মা, মহিলা বলছে ও ছেলে আমার না। আমার বিয়ে হয়ে গেল, ছেলে আমার। বিয়ে হয়ে গেল ছেলে কি করে? ও ছেলে আমার না। তাহলে একদিকে ছেলে বলছে মা, মহিলা বলছে ও ছেলে আমার না। এই গজবটা শুরু করবো, এক বস্তা চাল যদি দেন অন্তত শুরুটা করবো। কেউ আছেন ভাই? 25 কেজি চাল দিয়ে ইনশাল্লাহ শুরুটা করি। শুধু মুখে দিন, হাত ধরে আবার এই দেখেন, ও আমার জানা আছে প্রথম 2-4 কেজি চাল ফেলিয়ে নেন, কিলো কম কম করবে, তারপরে কোন পাশে বলবে কি মাছ ছাড়া ছেড়েছি, পালার মধ্যে গেছে মাগাল গাছের পুকুরি, অত বড় পুকুরি, এক ফেললে কি বড় বড় মাছ পড়বে ভাই? জোরে বলে না, অত সহজ না। এই তো বড় পুকুর, এখান থেকে নিতে গেলে অনেক কষ্ট, একটু সময় যাবে, অন্য কিছু না। বলে এই গল্পটা শুরুটা করে দেন একজন 25 কেজি চাল দিয়ে। যদি আমি 25 কেজি চাল দিচ্ছি, মনে মনে ভাবছে দেবো না তো। আচ্ছা, বিনা নামে দেন, বাড়ি পর্যন্ত নাম যাবে না কেন জানেন? এখানে দান করবে, শয়তান সোজা বাড়ি চলে যাবে, গিয়ে বলে তোমার জন্য লোক চাল দিয়েছি। এর আপনি বাড়ি যাবেন, জিজ্ঞেস করছেন তুমি কিছু দান করেছো? না তো, না বললে হবে, বললি হবে। তখন বলবে আর মাটা শরীর করে একটু ফল পাকড়লে দাও, তখন তো টাকা তুলছি। মাকাল কাছে হাটে অত সুন্দর একটা শাড়ি চয়েস হয়েছে, তখন তোমার টাকা ছুটিনি, তুমি মিলা থেকে চাল দিয়েছো। সেক্রেটারির কাছে হিসাব দেওয়া লাগবে ভাই, অত সহজ না। আর মায়ের বসে দেয়া করেছো, মায়ের বসে জায়গা আছে। আচ্ছা, ভান্ডারের টাকা বলে দাও, 1 মাসের ভান্ডারের টাকা মায়ের জন্য। মায়েরা 1 মাসের ভান্ডারের টাকা দেন, আমরা দোয়া করবো প্রতি মাসে এসএমএসটা ঠিক মতো ঢুকবে। আর যদি না দেন তাহলে বলতে পারবো আধার কার্ডে দৌড়তে হবে কিনা আল্লাহ জানে। টাকা ঢোকে না, টাকা ঢুকবে কি করে? মিলাতে দিলি তো টাকাটা ঢুকবে। এই জন্য মায়েরা আপনার তৈরি মাস ইনশাল্লাহ 1 মাসের ভান্ডারের টাকা দেন। ভিতরে আসে, আরে আপা আমার নামে দেন। ছেলে কোথায়, ভাই কোথায়? ও জলসের কেসিয়ার 1 বস্তা চাল কই কই কেসিয়ার 1 বস্তা চাল কেন? কেসিয়ার সেক্রেটারি সভাপতি, ঠিক আছে দাও, তারপর আমি দেখতেছি লাস্টে। মাশাআল্লাহ, আপনার নামে দিচ্ছে আমাদের মাওলা খোদামি সাহেব, যিনি সভাপতি ছিলেন, আলহামদুলিল্লাহ তার পরিবার পুত্র সন্তান আব্বার নামে দান করেছেন। রব্বুল আলামিন আল্লাহ দান তুমি কবুল করো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ সন্তান দান করে আল্লাহ সব তুমি তারে বখশিশ করো, মওতকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। রব্বুল আলামিন আল্লাহ দানের বিনিময়ে মওতকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। 3 বস্তা হলো আল্লাহ, এত সময় 1 কুইন্টাল আড়াই বস্তা করে দেন ভাই। এই তো ভাই জোরে বলেন, জোরে বলেন। 1000 টাকা, 1000 টাকা অবস্থা কি কই? ও দাদু সেকেন্ডার সাহেব 1000 টাকা দেখেন। আর সেকেন্ডার ভাই বলছে আমি 1000 টাকা দেবো। ভাই যেটা দিচ্ছেন সেটা আপনার, যেটা খেয়েছেন সেটা আপনার। এই তো এখন সব খবর দিয়ে প্রেসিডেন্ট চলছে, মানে সরকার ওই সব আমি কত জায়গায় গিয়েছি, জিজ্ঞেস করে তোর বাপের খবর কোন জায়গায়?
বলে হুজুর ওই খেজুর গাছের গোড়ার উপর ছেড়ে ওখানে মাটি টাটি ফেলিস তো ভুলে গেছি। তাই ওনার তোর আব্বার জমি জায়গা করে সব রেকর্ড টেকর্ড কমপ্লিট। হ্যাঁ ওগুলো সব ঠিক আছে, মানে রেকর্ড টেকর্ড সব কমপ্লিট। আরো চার দোকানে বলে 200 টাকা চাঁদা করে খাচ্ছে। জানো আমার বাপের এত জমি 200 টাকা চাঁদা করে খাচ্ছে, আর বাপের খবরটা কোন জায়গায় ছেড়ে ফেলি।